সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের বলবো সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্নারগাঁও শ্রীপুর এলাকার ঘটে যাওয়া 18 বছর বয়সী এক কিশোরীর নির্মম মৃত্যুর কথা। ওই কিশোরীর বাবা বাড়িতে ছিলেন না। মা তার ছোট মেয়েকে নিয়ে বেড়াতে গেছেন নানার বাড়ি। 29 এপ্রিল সোমবার সন্ধ্যার পর কিশোরীর বড় বোনকে বাড়িতে একা রেখে 12 বছর বয়সী ছোট ভাইটি বিস্কুট আনতে শ্রীপুর বাজারে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা পর ছোট ভাই বাড়ি ফিরে দেখে ঘরের দরজার উপরে নাক মুখ রক্তাক্ত অবস্থায় বোনের নিথর দেহ বাঁশের সাথে ঝুলছে। এই দৃশ্য দেখে ছোট ভাই চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। এলাকাবাসী অনেকেরই ধারণা ওই কিশোরীকে ধর্ষণ ও নির্যাতন করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এমন দৃশ্য দেখে অনেকেই হতবাক হয়েছেন। এ বিষয়ে স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা কে কি বলছেন আসুন দেখে আসি। আমরা হঠাৎ করে আমার একটা ফোন দিতে বাচ্চা আমার বাচ্চা এখানে হয়েছিল, বলছে আমি দৌড় মারি এলাম। আয়া দিকে অনেক মানুষ কেন এরা সবরে সরাইয়া আমি পিছনের সামনে দরজাটা লাগাই, পিছনের দরজাটা খোলা হওয়ার পরে আমি একটু দরজাটা দেখা মারি পিছনে দেখলাম মেয়েটা একটু সামান্য খুঁজ করে আটুটা খুঁজ করে বুঝাচ্ছে। আর দরাটা রসি নাই, এটা মনে হয় মুন্নাটা লাগাইয়া বাসার মাঝে বান্ধা। ও শেষমেশ আমার বর্তমান মেম্বার আছিল গোপীনগরের মোশাহিদ ভাই আইনা আমি নিজেকে হামাইয়া মেয়েরার দিককে এলাম কি অবস্থা আছে ইহাদের সামন গালা উলঙ্গ আর পিছন সাইডে মনে করো ওগুলো বান্ধাকে মানে ফালায়। কিন্তু আমরা এখানে আওয়ার পরে বেশ মানুষ আইছি, প্রায় এখানে 100 খানিক মানুষ হইব। তা আমরা প্রথম যে দরজাটা দেখছি এই দরজাটা লক করা। আমরা চেষ্টা করলাম যে দরজাটা লক করা, অন্যদিকে দরজা খোলা আছে। পিছনের দরজার দিকে দেখলাম আমরা যে কিছুটা পিছনের দরজাটা খোলা। আর এই যে মেয়েটারে দেখছি যেটা যে মেয়েটার আঁটুটা ওই মাটির মধ্যে লাগায়। আর যে দরজা আছে না এই দরজার এতটুকু জোর মাঝে বাঁধা এই ওড়না দিয়ে, আর গলার মাঝে এখানেও বাঁধা। সাইডে দিয়ে ওদিকে সাইডে দিয়ে একটু রক্ত আছে, রক্ত ওইদিকে ফরের করাইয়া। আমি মোহাম্মদ আলী হোসেন পান্নারগাঁও ইউনিয়ন পরিষদ 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য। এই হত্যাকাণ্ডে আসলেও মানুষ বলেছে যে এটা আত্মহত্যা না, এটা একটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের যারাই এই ঘটনা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটাই আমি প্রশাসনের কাছে দাবি করছি। শুনে আমি সাথে সাথে থানায় ফোন দিছি, আমি থানাও আসতেছে, আমিও আসলাম। এসে পরে এই থানার সাথেই গিয়ে আমি ঢুকলাম এখানে। কইছে দুই একজন লোক এখানে ঘোরাঘুরি করতে দেখছে। তার আঁটুটা প্রায় লাগে গেছে, ফাওয়ারে বেখা কইরা প্রায় আঁটুটা তার মাটির সমানেই প্রায় আমরা ইয়া পাই। কিরম যে মুখে দিয়ে এবং নাক দিয়ে তার যেভাবে ব্লিডিং ওর ওটা আমি আর দেখিনি।